আজকে করুন ক্যাপাসিটরের সিরিজ প্যারালালে কিরচফস ভোল্টেজ ল KVL ইন ক্যাপাসিটরস লিখে রাখতে পারো কিরচফস ভোল্টেজ ল কিরচফস KIRCHOFFS কিরচফস ভোল্টেজ ল ব্র্যাকেটে KVL এটা রেজিস্ট্যান্সও লাগাইতে পারবা আর একটা আছে কিরচফস কারেন্ট ল সবই ক্যাপাসিটর আর রেজিস্টরের ক্ষেত্রে লাগানো আচ্ছা কিরচফস ভোল্টেজ ল কি হইছে এক নম্বর পয়েন্ট দিয়ে লাগো in any closed path comma while completing the entire path comma if there is a component in the path there will be voltage drop full stop sum of all voltage drop is zero আমি একটা সার্কিট আঁকছি তারপরে এক্সপ্লেইন করব কিভাবে এই সার্কিটটা দুইবার আঁকতে হবে ঠিক আছে one microfarad এটাও 1 microfarad এটাও 1 microfarad এটা 2 microfarad আর এটা 10 ঠিক আছে এইবার দেখো আমরা এইখানে এবার কতগুলি জায়গায় পাওয়া হয় নোড যেমন এই জায়গাটারে কোন আমি যেখানে যেখানে মার্ক করতেছি এই জায়গাগুলিরে পাওয়া হয় নোড মানে এমন একটা জায়গা যেখানে গিয়া চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে দেখো কেন ধরো এইখান থেকে চার্জ রওনা দিছে এই পয়েন্টে গেল এবার এই পয়েন্ট থেকে এইদিকেও যাবে এইদিকেও যাবে তাহলে এখানে এই পয়েন্টটাতে চার্জ দুই পাত হয়ে গেছে এই পয়েন্টগুলিরে কওয়া হইব নোড পয়েন্ট মানে এই লেখা পয়েন্ট where charge distributes তাহলে এটাও একটা নোড এখানে আইছে এদিকেও যাইবো এদিকেও যাইবো এখানে গিয়া দেখো এদিকেও যাইতে পারে এদিকেও যাইতে পারে এখানে গিয়া এদিকে যেতে পারে এদিকেও যেতে পারে
তাহলে এই পয়েন্টগুলি সব হইতাছে নোড। কিন্তু দেখো এই পয়েন্টে আমি নোট পেতাম না, এই পয়েন্টে আমি নোট পেতাম না, এই পয়েন্টেরও নোট পেতাম না। কারণ এইখান থেকে চার্জ রওনা দিছে, এই গেছে, এদিকে একটা দেখবো, এদিকে একটা দেখবো, এই গেল এই গেল এই গেল, এখানে কিছু নাই। কিছু নাই বলতে এই ধরো এইখান দিয়ে আছে Q1 চার্জ গেছে, সে এই গেল এই গেল, এই কিছু আছে এখানে ডিস্ট্রিবিউট হইতেছে। তাহলে এই পয়েন্টগুলি নোট পেতাম, হলো মার্ক করছো নোড পয়েন্ট where charge distributes। एक्चुअली KVL একটু কমপ্লিকেটেড সার্কিটের ক্ষেত্রে ইউজ করা হয়। এবার তাহলে ফার্স্ট পয়েন্ট কি কইছে? ফার্স্ট পয়েন্ট কইছে যে কোনো একটা ক্লোজড পাথ কনসিডার করতে। যে ক্লোজড পাথ মানে যেখান থেকে শুরু করছো ঘুরে আবার সেখানে। তাইলে দেখো আমি কতগুলি জায়গায় নাম দিতাছি, এ বি সি ডি, এইভাবে দিছি, এইভাবে দিতাছি, এ বি সি, বি দিছি এটারে, ই দিছি এটারে, ই এফ জি, এফ জি, বা তুমি যেভাবে বুঝি সেভাবে দিতে পারো। গেল? এইবার আরেকবার ছবিটা আঁকতে। এইবার কি বলছে যে কোনো ক্লোজড পাথ কনসিডার। ক্লোজড পাথ মানে যেখান থেকে শুরু করছি ঘুরে আবার সেখানে আমরা যদি এইখান থেকে শুরু করি, এই গেলাম এই গেলাম এই গেলাম এই গেলাম এই গেলাম, যদি এইখান থেকে শুরু করি এই গেলাম এই গেলাম এই এইখানে আসা, যদি এন্টায়ার লই এই গেলাম এই গেলাম এই 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 এইভাবে হইতে পারে, আবার এই গিয়া এইভাবে হবে। এগুলি তো আছে ক্লোজড পাথ। ঠিক আছে? আচ্ছা, এর ফার্স্ট পয়েন্ট লিখছো, নোট করে কয় লিখছো। আচ্ছা, এবার কি কইছে? ফার্স্ট পয়েন্ট কি কইছে? কোন একটা ক্লোজড পাথ ঘুরাও, এইভাবে যাইতাছে, মনে করো এই পাথে ঘুরতাছি, এইভাবে গেলাম এইভাবে গেলাম, পথে কম্পোনেন্ট পড়ছে, যেই জায়গায় কম্পোনেন্ট পড়ব সেখানে ভোল্টেজ ড্রপ হবে। ঠিক আছে? তাহলে এইখানে গেলাম ভোল্টেজ ড্রপ হইলো, এই আইলাম এখানে ভোল্টেজ ড্রপ হইলো, এই আইলাম ভোল্টেজ ড্রপ হইলো, এই গেলাম এই গেলাম এই গেলাম। কইছে কোনো একটা পাথে যত জায়গায় ভোল্টেজ ড্রপ হইব, পাথ বলতে ক্লোজড লুপে যত জায়গায় ভোল্টেজ ড্রপ হইব তার সাম জিরো হইব। এই কথা লেখা আছে। এইবার 2 নম্বর পয়েন্ট নোডের কথা লিখছো। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টের শুরুতে লেখো সাইন কনভেনশন। সাইন কনভেনশন, সাইন কনভেনশন। সাইন কনভেনশনে আমরা যে যেমন খুশি নিতে পারে, আমরা মাইনা নিতেছি হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল যখন যাইব, দেখো হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, we consider positive sign, we consider positive sign। পজিটিভ সাইন। আর লোয়ার টু হায়ার হইলে নেগেটিভ সাইন। গেল? এইবার দেখো ভালো, তাইলে এবার খুব ভালো করে বুঝো। এইখান থেকে কিউ চার্জ রওনা দিছে, এটা এই ছবিটা পরে বড় করে রাখবো, আগে বুঝো। কিউ চার্জ রওনা দিছে, পথে কোনো কম্পোনেন্ট আছে? কিচ্ছু নাই, এই গেল এই গেল, এইখানে গিয়া দুই ভাগ হয়ে গেছে, তাহলে দুই দিকেই কি কিউ যাইব? যাইতো। তাইলে মনে করো Q1 এদিকে গেছে, কিউ নিছিলাম Q1 মানে ধরো সে 10টা চার্জ রওনা দিছে, ঠিক আছে, 5টা 3টা এদিকে গেছে, তাহলে এদিকে কয়টা যাব? 10 - 3 7। তাহলে এদিকে গেছে আমার
তোমার কিউ মাইনাস কিউ ওয়ান, এখন কিছু করো না, কিউ মাইনাস কিউ, ঠিক আছে? এই কিউ যাইতাছে, কিউ ওয়ান যাইতাছে, এখানে আবার কিউ ওয়ান গেল, ঠিক আছে? এইবার দেখো এটা ক্যাপাসিটর, পজিটিভ কিউ রওনা দিছে, ঠিক আছে? এই প্লেট পজিটিভ হইব, এই প্লেটে নেগেটিভ হইব, আবার কিউ ওয়ান এটার ভিতর দিয়া গেল, এখানে ভোল্টেজ ড্রপ হইছে কিন্তু, ঠিক আছে? তাহলে আবার এখানে কিউ ওয়ান গেল, আর তো কিছু নাই। এইবার এখানে আইলা, এইবার এদিকে মনে করলাম কিউ ওয়ান এতটুকু অব্দি আইছে চাপ, এইবার এখানে পাথ আলাদা হয়ে গেছে, তাহলে দুদিকে কি একরকম যেত। তাইলে মনে করো এদিকে কিউ1 এদিকে গেল, মনে করো কিউ1 এর থেকে কিউ2 এদিকে গেল, তাইলে বাকি থাকলো কি এদিকে কি যাইব, কিউ1 মাইনাস কিউ2 এদিকে গেল, কিউ2 কিউ1 এর থেকে কিউ2 এদিকে গেছে, তাহলে বাকি থাকলো কিউ1 মাইনাস কিউ2। এই কিউ1 মাইনাস কিউ2 গেল, পথে কিছু নাই, এতটুকু অবধি কিউ1 মাইনাস কিউ2 আইলো, ঠিক আছে? এইবার দেখো এদিক দিয়ে কিউ2 নামছে, এদিক দিয়ে কিউ2 আইলো, এইখানে কিউ2 আইলো, এইবার এদিকে গিয়া আবার শুরু হইব, এবার দেখো এখানেও কিউ2 আইছে, ছবিটা একটু স্প্রেড করে কপিতে রাখো, একটু বড় করে রাখো, একদম যেন বড় বড় করে, একদম বড় করে ছবিটা নেবা। আচ্ছা, এইবার দেখো তুমি এখান থেকে কিউ রওনা করছো, এইখানে গিয়া ডিস্ট্রিবিউট হইছে, এইবার আমরা কিউ এইরকম লইছি, এবার এই পয়েন্টে মনে করো এদিকে কিউ2 পাঠাইছি, এদিকে কিউ3 পাঠাইছি, এইরকম হইতে পারে, কি রকম হয় ব্যাপারটা? এবার দেখো এখানে কিউ2 নামছে, ঠিক আছে? এইবার কি কিউ2 নেমে এদিকে যাইব, দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, কিউ2 এতটুকু অবধি আইছে, কিউ মাইনাস কিউ1 এই পথে গেল, এদিকে কিউ2 আইছে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে নেট চার্জ কি হইব, এদিক থেকে এটা গেছে, দেখো এদিক দিয়ে এটা কিন্তু এইভাবে হইতো না, ঠিক আছে? আমার এই পয়েন্ট অফ দি, কারণ এটা এইভাবে আইছে, আমরা দেখাইছি এটা এইভাবে গেছে, তাহলে এই পয়েন্টে আমার নেট চার্জ কি হলো, Q2 প্লাস Q মাইনাস Q1, ঠিক আছে? এখানে আয়া নেট চার্জ এই হইলো, নেট চার্জ এদিকে রওনা দিছে, কথা বুঝো? কোনো কমপ্লিকেটেড না, নেট চার্জ এদিকে রওনা দিছে, তাহলে এটা এই চার্জটা এটার ভিতর দিয়া গেল এই পয়েন্টে আয়া, ঠিক আছে? এই পয়েন্টে এদিক থেকে এইটা গেছে, এইটা এদিক থেকে নামতাছে, তাহলে এই পয়েন্টে নেট চার্জ কি যাবে, দুইটারে অ্যাড করে দেব, Q1 মাইনাস Q2 এদিক থেকে আইছে, এদিক থেকে এইটা গেছে, প্লাস Q2 প্লাস Q মাইনাস Q1, কি হয় দেখো মাইনাস Q1 গেল না, প্লাস Q2 মাইনাস Q2 গেল না, এই পয়েন্টে নেট চার্জ কি আছে, প্লাস কিউ আছে, দেখো কি রওনা করছিলা, কিউ রওনা করছিলা, এই গেল এখানে কি পাইছো, কিউ, এই যে দেখো কিউ দুইটা বাড়ে, কথা কি বোঝা গেল? লও এটা, তাহলে কেবিএল এর ফার্স্ট ব্যাপার সবার দাঁড়াইলো, যা চার্জ রওনা করছে সেম চার্জ ফিরায় আবার এখানে নিয়ে আসছে, এইবার সব হইল। এইবার আমরা পাথ নিই, ঠিক আছে? পাথ নিয়ে আমরা খেয়াল রাখতে হইব, কিউ ইকুয়ালস টু সিভি, আমরা ফর্মুলা পাইছিলাম, ঠিক তো? ভি ইকুয়ালস টু কিউ বাই সি, ঠিক আছে? এবার শুনো ভালো করে, পাথ কি লইতাছি, পাথ প্রথম কয়টা চার্জ আছে দেখো, Q1 Q2 আর Q,
এবার পাথ লইতাছি এ বি, পাথ কেমনে লয় এ বি জি এফ এ পাথ, যেখান থেকে শুরু করছি ঘুরে আবার এখানে ভালো করে দাও। তাহলে এই পাথে আমার কি কি আছে, এ বি আছে প্লাস বিজি আছে প্লাস জি এফ আছে প্লাস এফ এ আছে। দেখো যেখান থেকে শুরু করছি এখানে আবার ফেরত আসছে। এবার এ বি পাথ, এ বি পাথ, ঠিক আছে। তুমি কোন দিক থেকে কোন দিকে যাইতেছো, এর থেকে বি তে যাইতেছো, পথে কম্পোনেন্ট করছো ভোল্টেজ ড্রপ। তাহলে তুমি কোশ্চেন হায়ার থেকে লোয়ারে যাইতেছো না লোয়ার থেকে হায়ারে যাইতেছো, এসে দাও পজিটিভের থেকে নেগেটিভে যাইতেছো। হায়ার থেকে লোয়ার হলে আমরা সাইন কি নিব কিছু, দেখো পজিটিভ সাইন নিব, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে আমরা ভোল্টেজ ড্রপ বার করতেছি কিউ বাই সি, ঠিক আছে। এই এই যে রওনা দিল তো এই যে এই ক্যাপাসিটরটা থেকে ভোল্টেজ ড্রপ বার করতেছি কিউ বাই সি। কিউ আমার কি আছে কিউ 1 আর এটা কত মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড, এই যে কিউ বাই সি বল, ঠিক আছে। এইবার বিজি পাথ, বিজি পাথে দেখো কি গেছিল Q2, Q2 বাই এটা কত আছে 1 মাইক্রোফ্যারাড প্লাস GF পাথ। এইবার দেখো GF পাথ এমনি ঘুরে যাইতাছে, এটা কি চার্জ পাইবো, দেখো এই চার্জ এই পজিটিভ চার্জ এই গেছে পজিটিভ চার্জ এদিকেও গেছে পজিটিভ চার্জ এদিকেও গেছে, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, কথা বুঝছো নি। তাইলে জি এক পাতে যাইতেছো হায়ার লোয়ার থেকে হায়ারে যাইতেছো, এবার সাইন কি হইব নেগেটিভ সাইন নিতে। তাইলে এটার ক্যাপাসিটি ইয়ে কি চার্জ কি কিউ মাইনাস কিউ1, কিউ মাইনাস কিউ1 ডিভাইডেড বাই 1, জিএফ হইলো জিএফ পাথ, তারপরে এফ এ পাথ কিছু নাই আমার, এই হলো আমার ভোল্টেজ ড্রপ। তাহলে সাম অফ দা ভোল্টেজ ড্রপ যে কোনো ক্লোজড পাথে কি হইছে কত হইব 0 হইব, তাহলে এই হলো 0। তাহলে কি দাঁড়াইতাছে q1 প্লাস q2 প্লাস q মাইনাস q1 ইকুয়ালস টু 0। তাহলে q1 কাটা গেল বা q প্লাস q2 ইকুয়ালস টু হলো 0। GF path লোয়ার থেকে হায়ারে গেছে, খেয়াল রাখো। তাহলে মাইনাস কিউ প্লাস কিউ1 কাটাকাটি যেতে পারে, এটা খেয়াল রাখো। এটা কিউ1 আর এটা কিউ প্লাস কিউ1, তাহলে 2q1 প্লাস q2 মাইনাস কিউ ইকুয়ালস টু 0। গেল। আরো পাথগুলো দিব, কারণ আমার আননোন ফ্যাক্টর কয়টা q1 q2 q, তাহলে তিনটা আননোন ফ্যাক্টর আছে, তিনটা ইকুয়েশন আপনাকে সলভ করতে হবে। এবার কমপ্লিট পাথ লইতাছে কি পাথ a b c h d, দেখো c h d, হ্যাঁ h লো না না লো না কি কথা কিছু নাই কথা। তাহলে a b c d e a পাথ লইতাছে, এই পাথ লইতাছে, ঠিক আছে। আচ্ছা কেন এই পাথটা লইতাছি, কারণ এই পাথে ভোল্টেজটা আছে, এই পাথে কিন্তু ভোল্টেজের ইয়ে নাই কিন্তু মানে কত ভোল্টেজ সাপ্লাই আছে। তাহলে এবি পাথে আবার হিসাব করো কি হইব, এবি পাথ আমি পাথ ফিরে লেখা দিতাছি এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএ, ইএ ঘুরা আবার জায়গা দেয় এবি পাথ অলরেডি একবার লিখো q1 বাই 1 মানে q1, বিসি পাথ হইছে না, দেখো বিসি পাথ
আবার হায়ার থেকে লোয়ারে যাইতাছি পজিটিভই থাকবো, ঠিক না? তাহলে চার্জ কি Q1 মাইনাস Q2 বাই এটা আছে 1 মাইক্রোফ্যারাড। সিডি বাদে কিছু আছে? তাহলে 0 রেখা রেখা তো মানে কিছু নাই, কম্পোনেন্ট নাই। ডিই পাতে দেখো লোয়ার থেকে হায়ারে গেছে মানে কি নিতে নেগেটিভ, তাহলে মাইনাস 10 ভোল্ট প্লাস ই এ পাতেও কিছু নাই ইজ ইকুয়াল টু সাম অফ অল ভোল্টেজ ড্রপ 0 এই হলো। তাহলে কি থাকলো Q1 প্লাস Q1 মাইনাস Q2 প্লাস এটা এদিকে গেলে 10 ভোল্ট হয়ে যাবে 10, তাহলে 2Q1 minus Q2 equals to 10. দুইটা লইলাম, আরেকটা বাদ লাগবে কারণ তিনটা জিনিস তো, আরেকটা বাদ লাগবে। আরেকটা কোন বাদ লইবা? নিচেরটা লইবা F H D E F এখানে F G H D E F পাত, ঠিক আছে? তাহলে পাত কি হইব FG প্লাস GH প্লাস HD প্লাস DE প্লাস EF। দেখো পড়া পাত কমপ্লিট হইছে না? EF এফ থেকে শুরু করছি, F আয়া করছি FG এই এইখান থেকে এইখানে আবার বোঝায় হায়ার থেকে লোয়ারে যাইতেছে। তাহলে Q মাইনাস Q1 বাই 1, ঠিক আছে? এবার GH এর ভিতর দিয়া কি চার্জ গেছে দেখো, এই যে ভাই দুইটা রাখছো যে, হ্যাঁ, Q2 প্লাস Q মাইনাস Q1 বাই 2, ঠিক আছে? HG পাতে কিছু নাই 0। DE পাত লোয়ার থেকে হায়ারে যাইতাছো মাইনাস 10, EF পাতে কিছু নাই 0, সাম অফ অল ভোল্টেজ ড্রপ বিকাম 0। তাহলে কি হলো এলসিএম করে দাও 2Q minus 2Q1 plus Q2 plus Q minus Q1 10 এদিকে নিতেছি না 10, তাহলে 3Q minus 3Q1 plus Q2 equals to 20 দেওয়া আছে। এবার এই তিনটা ইকুয়েশন সলভ করতে হবে। আমি বাকি সব মুখ চালাইতাছি, তিনটা ইকুয়েশন শুধু রাখতেছি। এটা তো মিলানো নাই, রেজাল্ট একটু উল্টা পাল্টা হইতে পারে। এই তিনটা ইকুয়েশন আবার আচ্ছা, এবার ইকুয়েশনগুলি দেখো Q1 আর Q2 দিয়া যদি একটা ইকুয়েশন বার করি তাইলে আমরা ব্যাপার শুরু, হ্যাঁ আচ্ছা, তাইলে দেখো Q1 Q2 Q আছে, এই দুইটা ইকুয়েশনটা ধইরা আমরা Q রে বাদ দিয়া দিতাছি। এখানে আছে -Q আর এখানে আছে 3Q, এই ইকুয়েশনটারে ইনটু 3 কইরা দিতাছি, ঠিক আছে? তাহলে কি দাঁড়াইবো 6Q1 প্লাস 6Q2 মাইনাস হ্যাঁ ঠিক আছে 3Q ইকুয়ালস টু 0। এই যেটারে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি আর ওইটা নিতাছি মাইনাস 3Q1 সাজায় লিখতাছি এর মতো প্লাস Q2 প্লাস 3Q এড করে দিতাছি। এড করলে Q যাইবো, তাহলে থাকবো 3Q1
প্লাস 7q2 এখানে 20 আছে dq1 20 আছে ইকুয়ালস টু 20 ঠিক আছে এইবার এই দুইটারে সলভ করা তাহলে এই দুইটারে সলভ করলে এটারে 7 দিয়ে মাল্টিপ্লাই করা দাও 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 14q1 minus 7q2 equals to 70 আর এটা আছে 3q1 plus 7q2 is equal to 20 এটা গেল বা অ্যাড করে দিতাছি 17q1 equals to 90 q1 equals to 90 by 70 by q2 ঠিক আছে মিলাই না না এই কারণে এরকম রেজাল্ট আইতাছে এবার এইটারে এখানে বয় দিলে তুমি q2 পাইবা তাহলে এবার ব্যাপারটা বুঝছো তো হ্যাঁ এবার এইটারে বয় দিলে q2 পাইলা এবারে এইটার মধ্যে যদি q1 আর q2 আইনা বসো q পাই হ্যাঁ এবার ঠিক আছে তো এটা তো আমার মিলানো না আমি মিলানো একটা নিতাছি তাহলে খেয়াল কি রাখবা ক্লোজড লুপ নিতে হইব পথে যদি কম্পোনেন্ট পরে ভোল্টেজ ড্রপ হইব খেয়াল রাখতে হইব হায়ার থেকে লোয়ারে যাইতাছি শুধু একটা জিনিস খেয়াল রাখতে হইব হায়ার থেকে লোয়ারে যাইতাছি সাইন নিমু পজিটিভ ঠিক আছে সাইন কেমনে সাইন করছি বুঝুনি এই যে কিউ চার্জ রওনা দিছে কিউ কিছু একটা এইদিকে যাইব পজিটিভ চার্জ রওনা দিছে তো তাহলে ফার্স্ট প্লেটটি সব পজিটিভ হইব তাহলে এদিক থেকে এইদিকে যাব যখন পজিটিভ থেকে নেগেটিভে যাইতেছি হায়ার থেকে লোয়ার পজিটিভ সাইন কিন্তু যখন এই রকম ভাবে গেছি লোয়ার থেকে হায়ারে যাইতেছি নেগেটিভ সাইন কি কইছে ফাইন্ড দা চার্জেস অন ইচ ক্যাপাসিটর দেখো এই অঙ্কটা ওই দিন আমরা করছিলাম লাস্ট ক্লাসে উল্টায় দেখো আছে ফাইন্ড দা চার্জেস অন ইচ ক্যাপাসিটর করছিলাম এই অঙ্ক লাস্ট ক্লাসে আছে তো প্রত্যেকটা চার্জ বার করছো রেজাল্ট আছে 7 ক্যাপাসিটর না 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 7 নাইটাও করেছে 10 5 5 ওই এই যে আগে লাস্ট পেজে ওই যে জানি হ্যাঁ তাহলে তো ফেল করতে যাবে এই অঙ্কটা করেছিল না 6 তার ছিল করেছ না তাহলে ক্লাসে দিয়ে নরমাল রুলে করলে কি নরমালে যাবো না কেবিএল এ যাবো কেবিএল এইবার বইটা নরমাল রুলে করা আছে আমরা কেবিএল অ্যাপ্লাই করতেছি ঠিক আছে তাহলে দেখো এখান থেকে চার্জে কিউ রওনা দিছে ঠিক আছে তাহলে এখানেও কিউ আইছে এখানেও কিউ আইছে দেখো পজিটিভের থেকে রওনা দিছি তাহলে এটা প্লাস পাইবো এটা মাইনাস হয়ে যাবে অটোমেটিক্যালি এইবার এখানে ঠিক আছে তাহলে এখান দিয়া আমি q1 পাঠাই দিছি তাহলে এখানে কতটুকু থাকবে q minus q1 থাকবে তাহলে এই প্লেট পজিটিভ এই প্লেট নেগেটিভ q1 এখান দিয়ে নাইমা আইছে ঠিক আছে এটা পজিটিভ প্লেট এটা নেগেটিভ প্লেট এবার এখান দিয়া এইভাবে q minus q1 নাইমা আইলো ঠিক আছে এই গেল এই পয়েন্টে দিক থেকে q1 আইছে দিক থেকে q plus q1 আইছে তাহলে এই পয়েন্টে কি q1 এটা আইছে আর এটা প্লাস q minus q1 গেল তাহলে এই পয়েন্টে আমার সেট q আছে দেখো q এই দিকে আছে তাহলে যা রওনা দিছিল তা মিলে গেছে গেল নাম দেয়া দাও পয়েন্টের এখান থেকে a b c d e f ঠিক আছে এবার লুপ লো কোন লুপ দিলাম a b e f a তাহলে a b e
ই এফ এ লুপ। এবার তুমিও করো আমিও করি, বাত ভাঙুক না, ডাইরেক্টলি গেলাম ডাইরেক্ট। হায়ার থেকে লোয়ারে যাইতেছে কিউ বাই, এটা খেয়াল রাখবা, কিউ ইকুয়ালস টু সি ভি, ভি ইকুয়ালস টু কিউ বাই সি। আমরা এটা করব, তাহলে গেছে কিউ বাই ক্যাপাসিট্যান্স 10, এবি গেল, বিই পাব, Q1 গেছে ডিভাইডেড বাই ক্যাপাসিট্যান্স 5, EF কিছু নাই 0, FA দেখো FA তে কি হইব, FA সেমি তো 2/10 আরে কিউ কেন এখানে ভোল্টেজ ও 26 ভোল্ট দিব প্লাস না মাইনাস, প্লাস FA এদিক থেকে এদিকে যাইতাছে, মাইনাস মাইনাস লোয়ার থেকে হায়ারে যাইতাছে, তাহলে মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এটা কি থাকবে, এলসিএম করে লও 10 কিউ প্লাস 2q1 ইকুয়ালস টু 6, কিউ প্লাস 2q1 ইজ ইকুয়াল টু হলো 60। গেল, তাহলে এইখানে আমরা চার্জ কয়টা আছে, দুইটা, তাহলে আরেকটা লই দিব, কোনটা নিবা, বি সি ডি ই নিবা, নো বি সি ডি ই লু, বি সি ডি ই বি, যেখান থেকে শুরু করছি এখানে ঘুরে আনতে হবে। তাহলে বি সি ডি ই বি সি কিউ মাইনাস কিউ ওয়ান বাই 5, তারপরের পাতে কিচ্ছু নাই, তারপরের পাতে কিচ্ছু নাই, তারপরের পাত এদিক থেকে এদিকে, ঠিক আছে, মানে ইবি পাত দেখালো, লোয়ার মানে নেগেটিভ সাইডে, তাহলে মাইনাস q1 বাই 5 ইকুয়ালস টু 0, তাহলে q মাইনাস q1 বাই 5 মাইনাস q1 বাই 5 ইকুয়ালস টু 0। এলসিএম করলে 5 q মাইনাস q1 মাইনাস q1 ইকুয়ালস টু 0, তাহলে q মাইনাস 2q1 ইকুয়ালস টু 0, আর এটা আছে q প্লাস 2q1, তাহলে আর এটা আছে q প্লাস 2q1 ইকুয়ালস টু 60, অ্যাড করে দাও, 2q equals to 60, q equals to 30 মাইক্রোকুলম, 30 মাইক্রোকুলম, ঠিক আছে। এইবার দেখো q কার ভিতর দিয়ে গেছিল, এটা ভিতর, হ্যাঁ, তাইলে c1 এ চার্জ কত নিব, c1 এর ভিতর দিয়ে কি গেছিল, q গেছিল, q আমার কত হইছে 30, তাহলে 30 মাইক্রোকুলম। এবার C2 এর ভিতর দিয়ে কে গেছিল, কই দেখো, কই দেখো C2, ওই যে C2 এর ভিতর C2 এর ভিতর দিয়ে চার্জ গেছিল q মাইনাস q1, তাহলে q মাইনাস q1 তো আমরা বার করছি না, q করছি, q বার করলে q হইছে, তাহলে এটার মধ্যে এই যে এটার মধ্যে বা আর একটা ইকুয়েশনে q হয়, তো q হইতাছে 30 প্লাস 2q1 ইকুয়ালস টু 60, তাহলে q1 দেখো 15 মাইক্রোকুলম বাই, q1 হইছে 15 মাইক্রোকুলম, তাহলে আমার C2 এর ভিতর দিয়ে চার্জ গেছে কে, q মাইনাস q1, q হইছে 30 মাইনাস 15, 30 মাইনাস 15 মানে 15 মাইক্রোকুলম গেছে, আর ভিতর দিয়ে C2 এর ভিতর। এবার C3 এর ভিতর দিয়ে কে গেছে, ঠিক আছে, q1 কত, তাহলে C3 চার্জ হইব q1, that means 15 মাইক্রো, ঠিক আছে। এই গেল, আরো দুই একটা নিতে আছে, একটু কমপ্লিকেটেড টাইপের।
যেখানে ভোল্টেজ সোর্স হয়ে যাবে দুইটা। বুঝছে? কোশ্চেন হইতাছে determine the potential difference across the plates of each capacitor Close the plate of plates of each capacitor ব্র্যাকেটে দেওয়া আছে E2 greater than E1 E নিয়ে এখনো মাথা ঘামায় না। E মানে হইতাছে ইলেকট্রোম্যাটিক ফোর্স, ব্যাটারির ফোর্সটা। তো এটা নিয়ে আমরা কোনো অ্যাটাক নাই। এইবার মানে এইখানে ভোল্টেজ কি হইছে, এখানে ভোল্টেজ ড্রপ কি হইছে, তাহলে এটার লিগা আমরা মাইনা নিলাম V1, যেহেতু C1 আছে এটার লিগা মাইনা নিলাম V2, ঠিক আছে। এইবার দেখো ব্যাটারি আছে কিন্তু দুইটা, ঠিক আছে। এইবার আমরা চার্জ নিজেরা অ্যাসাইন করতে পারতাম কারণ তারা অলরেডি দেয়া আছে। তাহলে নাম দিয়া দাও AB CB, এই আমার লুপ, একটাই লুপ, ঠিক আছে। তাহলে এবার লুপ যেহেতু একটাই, আমি আগে একই লুপে শুরু করেছি AB লুপ আমার কি AB CD A লুপ, আর তো কোনো লুপ নাই, একটা লুপেই আমার লাগাইতে। তাহলে AB কি হবে minus 2 দিয়ে শুরু করব। এখানে তাহলে কি লিখব -q/v1 -q/c1। আমরা কি এটা সাথে লেখা রাখবো q = cb, আমরা v দেখতাছি v = q/c, ঠিক আছে। তাহলে লোয়ার দিকে হায়ারে গেছে, তাহলে -q/c1 তারপরে bc পাত কোন দিক থেকে কোন দিকে গেছে, হায়ার থেকে লোয়ারে গেছে, মানে +e2, তারপর প্লাস দিয়ে করতেছি কেমনে গেছি মাইনাস হইব আবার, তাহলে -q/c2, তারপরে -e1 equals to 0, তাহলে -q/c1 -q/c2 e1 -e2 এদিকে নিলাম, মাইনাসও পাঠাই দিতাছি এদিকে, q কমন নিয়ে আনো 1/c1 প্লাস 1/c2 equals to e2 minus e1, মাইনাসটা ওইদিকে পাঠাই দিছি, ঠিক আছে। তাহলে আমার q লাগবে q equals to e2 minus e1, আচ্ছা এটা আর একটু সলভ করে q c1 plus c2 divided by c1 c2 equals to e2 minus e1, এবার q রে ওইদিকে q রাখো ওইদিকে e2 minus e1 into c1 c2 divided by c1 plus c, আমার q আয়া করছে, আমরা কি বার করতে দিছি দেখো পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে প্রথম v1, তাহলে v1 কি q/c1 q/c1 নি, তাহলে q কত আমরা এটা পাইছে e2 minus e1 c1 c2 by c1 plus c2, q লিখলাম e2 minus q লিখলাম, নিচে c1 আছে না into 1/c1, c1 গেল না, তাহলে কি থাকবো v1 হলো c2 e2 minus e1 divided by c1 plus c,
এই হলো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস C1 তাহলে V2 কি হইব Q বাই C2 হইব একই জিনিস এবার C2 কইতে যাব C1 থাকবো C1 E2 minus E1 divided by C1 plus C হলো